Hello winners, hope you are doing really great. I'm here with another exciting lesson. In this lesson, I'm going to talk about much, many, a lot of, lots of and a lot. বুঝতেই পাচ্ছেন আজকের ভিডিওতে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি। আজকে জানার চেষ্টা করব এগুলোর পার্থক্য, ব্যবহার, সেই সাথে এদের গ্রামাটিক্যাল রুলস। And we got a lot to talk about. Let's dive into the video. প্রথমেই কথা বলতে চাই মাছ নিয়ে। মাছ কোথায় কোথায় ব্যবহার করবেন? এক্স্যাক্টলি ঠিক ধরেছেন, মাছ ব্যবহার করবেন আনকাউন্টেবল সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। আমি আবারও বলছি, আনকাউন্টেবল সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা মাছ ব্যবহার করব। অন দ্য আদার হ্যান্ড মেনি ব্যবহার করব কাউন্টেবল প্লুরাল নাউনের ক্ষেত্রে। এক্স্যাক্টলি, তাহলে কাউন্টেবল এবং প্লুরাল নাউন যদি হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মেনি ব্যবহার করব। মজার ব্যাপার হচ্ছে যে এই যে মাছ এবং মেনি, এই দুইটাকে কিন্তু আমরা একটা জিনিস মানে দুইটার ক্ষেত্রেই কমন লিখতে পারবো, সেটা হচ্ছে আ লট অফ এবং লটস অফ, যেটাকে আমি বলি নর্মালি এটা হচ্ছে আলুর মতো। যেমন আলু মাংসের মধ্যেও খুব, মাংসের তরকারিতেও খুব ভালো যায়, আবার মাছের তরকারিতে মানে ফিশ দিয়ে যদি কারিটা তৈরি করা হয় এর মধ্যেও কিন্তু অনেক ভালো যায়। সো আ লট অফ এবং লটস অফ আপনি মেনির পরিবর্তে ব্যবহার করতে পারেন, আবার মাছের পরিবর্তেও ব্যবহার করতে পারেন। এবার চলুন মাছ নিয়ে একটা উদাহরণ দেখার চেষ্টা করি। এই বাক্যটা খেয়াল করুন, এই ক্ষেত্রে তার অনেক অভিজ্ঞতা আছে। কেমন অভিজ্ঞতা আছে? অনেক অভিজ্ঞতা আছে। সো ইংলিশটা হচ্ছে শি হ্যাজ মাচ এক্সপেরিয়েন্স ইন দিস ফিল্ড। আমরা জানি ইন দিস ফিল্ড মানে এই ক্ষেত্রে, অনেক অভিজ্ঞতা। ইংলিশটা কি? মাচ এক্সপেরিয়েন্স। মাছ মানেই তো অনেক, আবার মেনি মানেও কি? অনেক। এখন কথা হচ্ছে যে আছে, কারো অধিকারে কিছু যদি থাকে, কারো অধীনস্থ কিছু আছে, সেক্ষেত্রে বলা যেতে পারে যে হ্যাভ অথবা হ্যাজ দিয়ে বাক্য তৈরি করা যেতে পারে। যেমন আমার একটা স্মার্টফোন আছে, আই হ্যাভ এ স্মার্টফোন। যদি বলি তার একটা ল্যাপটপ আছে, হি হ্যাজ আ ল্যাপটপ, তার অনেক অভিজ্ঞতা আছে, তাহলে আমি কিভাবে বলতে পারি? শি হ্যাজ মাচ এক্সপেরিয়েন্স ইন দিস ফিল্ড। খেয়াল করে দেখুন, এই যে এক্সপেরিয়েন্স, এটা কিন্তু একটা নাউন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যার পূর্বে মাছটা ব্যবহার করেছি। আরও একটা উদাহরণ দিই, খুব সহজে বুঝবেন। তারা এখন অনেক স্বাস্থ্যকর খাবার খায়। এই বাক্যটার ক্ষেত্রে খেয়াল করুন, দে ইট মাচ হেলদিয়ার নাও। তারা অনেক স্বাস্থ্যকর খাবার খায়। খেয়াল করে দেখুন, একটু আগে আপনারা প্রশ্ন তুলতেই পারেন, আচ্ছা হেলদিয়ার তো নাউন না। যেমন এক্সপেরিয়েন্স ছিল নাউন, আপনি একটু আগে বললেন, কিন্তু হেলদিয়ার তো নাউন না। এক্স্যাক্টলি, হেলদিয়ার নাউন না, এটা আমিও জানি, আপনাদেরকেও বলছি, এটা একটা অ্যাজেক্টিভ। এটা কি? এটা একটা অ্যাজেক্টিভ। এখন কথা হচ্ছে অ্যাজেক্টিভের আগে কি আমি তাহলে মাছ বসাতে পারবো? এখানে খেয়াল করে দেখুন, এটা এই মাছটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কী হিসাবে? অ্যাডভার্ব হিসেবে, যে দে ইট মাচ হেলদিয়ার নাও, তারা এখন স্বাস্থ্যকর খাবার খায়, স্বাস্থ্যকর খাবার খায়। খেয়াল করুন প্রথম বাক্যটার ক্ষেত্রে আমি যদি একটু আসি, এই ক্ষেত্রে তার অনেক অভিজ্ঞতা আছে, অনেক অভিজ্ঞতা। অনেকের ইংলিশ তো আমরা নিজেরা নর্মালি কি জানি? আ লট অফ। আপনি এই যে মাছের পরিবর্তে যদি আ লট অফ দিয়ে দেন, কোনো কিন্তু ভুল হবে না। বাট ফর্মাল সিচুয়েশনে আমরা যেটা করব সেটি হচ্ছে যে ফর্মাল সিচুয়েশন যখন রাইটিং লিখবো, ফর্মাল কোনো রাইটিং লিখছি, সেক্ষেত্রে আমরা আ লট অফ না লিখে মাছ দিয়ে লিখবো। শি হ্যাজ মাচ এক্সপেরিয়েন্স ইন দিস ফিল্ড। আপনি লিখতে পারেন বা বলতে পারেন শি হ্যাজ আ লট অফ এক্সপেরিয়েন্স ইন দিস ফিল্ড। কিন্তু পরের বাক্যটার ক্ষেত্রে কি আপনি আ লট অফ ব্যবহার করতে পারবেন? এক্স্যাক্টলি পারবেন না। কেন পারবেন না? সেই ব্যাখ্যাটা আমি এখন দেওয়ার চেষ্টা করছি। খেয়াল করুন, আপনি এটা বলতে পারেন দে ইট আ লট হেলদিয়ার নাও। আপনি কিন্তু যদি বলেন দে ইট আ লট অফ হেলদিয়ার নাও, তাহলে কিন্তু বাক্যটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ আমি একটু আগেই বলেছি যে এটা একটা অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের আগে আপনি চাইলে সর্বোচ্চ অ্যাডভার্ব ব্যবহার করতে পারেন। কি ব্যবহার করতে পারবেন? অ্যাডভার্ব। যদি মাছ একটা অ্যাডভার্ব, এই আ লট হচ্ছে একটা অ্যাডভার্ব, তার মানে অ্যাডভার্বের পরিবর্তে আপনি অ্যাডভার্ব ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আ লট অফ এটা কিন্তু অ্যাডভার্ব না, এটা হচ্ছে কোয়ান্টিফায়ার। সো আপনি মাছ উঠিয়ে দিয়ে যদি বলেন যে দে ইট আ লট হেলদিয়ার ফুড, আবার অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি আ লট অফ ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবেন। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে দে ইট আ লট অফ হেলদিয়ার ফুড নাও। এই যেখানে আপনাকে ফুড যদি দেন, তাহলেই কিন্তু আপনি এখানে কোয়ান্টিফায়ার আ লট অফ দিতে পারবেন। তার মানে আ লট অফ, লট অফ, আ লট অফ এবং লটস অফ, এটা হচ্ছে কমন। আর ফর্মাল সিচুয়েশনে আপনি মাছ ব্যবহার করবেন, এটা হচ্ছে কমন, যে কোনো ফর্মাল ইনফর্মাল সিচুয়েশনে আপনি ব্যবহার করবেন। এবার আমরা দেখব কিভাবে নেগেটিভ সেন্টেন্সে মাছের ব্যবহার করব।
তার আগে আমি একটু বলে নিতে চাই যে মাস এবং মেনি দুইটাই আমরা নর্মালি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এই সেন্টেন্সগুলোতে বেশি দেখতে পাই। চলুন একটা উদাহরণ দেই। এই বাক্যটার ক্ষেত্রে দেখুন, এই ক্ষেত্রে তার বেশি অভিজ্ঞতা নেই, এটা একটা নেগেটিভ বাক্য। আমি মাছের ব্যবহারটা কিভাবে করছি, শি ডাজেন্ট হ্যাভ। খেয়াল করে দেখুন, যদি বলি যে তার আছে, শি হ্যাজ, তার নেই, তাহলে আমরা লিখবো কি বা বলবো হচ্ছে শি ডাজেন্ট হ্যাভ। শি ডাজেন্ট হ্যাভ, অনেক অভিজ্ঞতা, মাচ এক্সপেরিয়েন্স। কোথায়? এই ক্ষেত্রে, ইন দিস ফিল্ড। তাহলে পুরো বাক্যটি হচ্ছে শি ডাজেন্ট হ্যাভ মাচ এক্সপেরিয়েন্স ইন দিস ফিল্ড। তারা আর বেশি জাঙ্ক ফুড খায় না। আমি আবারও বলছি, বেশি জাঙ্ক ফুড খায় না। কারা খায় না? তারা খায় না। ইংরেজিটা হচ্ছে দে ডোন্ট ইট মাচ জাঙ্ক ফুড এনিমোর। খেয়াল করে দেখুন, নেগেটিভ করলাম, আমরা এই নেগেটিভ সেন্টেন্সে কিন্তু মাছের ব্যবহারটা করছি যে তারা অনেক আর বেশি জাঙ্ক ফুড খায় না, এনিমোর, আর খায় না, সিম্পলি দে ডোন্ট ইট মাচ জাঙ্ক ফুড এনিমোর। আরও কিছু উদাহরণের মাধ্যমে চলুন এগুলো দেখার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি। একটা বাক্য খেয়াল করুন, পাশ করতে চাইলে অনেক কষ্ট করে পড়াশোনা করতে হবে। তার মানে আপনি যদি পাশ করতে চান, আপনাকে অবশ্যই কষ্ট করে পড়াশোনা করতে হবে, এবং যদি ভালো করতে চান এর কোনো পরিশ্রমের কোনো বিকল্প কিছু নাই। এই বাক্যটার ক্ষেত্রে আমি যদি মাছের ব্যবহার করতে চাই, স্টাডি মাচ হার্ডার ইফ ইউ ওয়ান্ট টু পাস। এই ইম্পারেটিভ এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে যদি আমি কিভাবে খেয়াল করব, দেখুন এই যে বললাম যে আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন, কিন্তু হার্ডার তো নাউন না। তাহলে প্রশ্ন হচ্ছে হার্ডারটা কি? হার্ডার এখানে হচ্ছে একটা অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করেছি, এবং এই অ্যাজেক্টিভের আগে কিন্তু আপনি শুধুমাত্র অ্যাডভার্ব ব্যবহার করতে পারবেন। তার মানে মাছ হচ্ছে অ্যাডভার্ব আর হার্ডার হচ্ছে অ্যাজেক্টিভ। তা এখন কথা হচ্ছে যে এই যে একটু আগে আমি বলেছিলাম যে তাহলে মাছের পরিবর্তে কি আমি আলট অফ ব্যবহার করতে পারবো? অবশ্যই না। আমাকে কি করতে হবে? অ্যাডভার্বের পরিবর্তে কিন্তু অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। আপনি চাইলে এভাবে বলতে পারেন বা লিখতে পারেন, স্টাডি আ লট হার্ডার ইফ ইউ ওয়ান্ট টু পাস। আরও একটি বাক্য দেখুন, বেশি জাঙ্ক ফুড খাবেন না। আসলে বেশি জাঙ্ক ফুড খাওয়া উচিত না, এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। যখন আপনি হেলদিয়ার ফুড খাবেন, আপনি সুস্থ থাকবেন, আর সুস্থ দেহ সুস্থ মন আপনাকে কর্মক্ষম করে তুলবে। এই বাক্যটার ক্ষেত্রে ডোন্ট ইট টু মাচ জাঙ্ক ফুড। খেয়াল করে দেখুন, এই যে জাঙ্ক ফুড, এটা কিন্তু আবার নাউন, ঠিক আছে। নাউনের আগে আমি মাছ ব্যবহার করেছি, অ্যাডভার্ব ব্যবহার করেছি। সো ডোন্ট ইট টু মাচ জাঙ্ক ফুড। এবার খেয়াল করুন, আমি বলেছিলাম যে ওই আগের বাক্যটা যেটাতে আমি অলরেডি বর্ণনা করেছি, মাছের পরিবর্তে আপনি আলট ব্যবহার করবেন। আর এই যে যদি নাউন পান, ঠিক আছে, যদি নাউন পান জাঙ্ক ফুড, এর আগে আপনি চাইলে আলট অফ ব্যবহার করতে পারেন। এবার চলুন দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আপনি মাছের ব্যবহারটা কিভাবে করবেন। খেয়াল করুন, আপনি কি বেশি জাঙ্ক ফুড খান? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন করছে যে আপনি কি বেশি ঘুমান। এই যে প্রশ্ন করাটা, সেক্ষেত্রে আপনি কিভাবে প্রশ্ন করবেন? ডু ইউ ইট মাচ জাঙ্ক ফুড। খেয়াল করে দেখুন, এই যে নাউন জাঙ্ক ফুড, এর আগে মাছ ব্যবহার করেছি, যেটা একটু আগে আমি বলেছি। আপনার হাতে কি বেশি সময় আছে? আমরা প্রায় প্রশ্ন করি যে আপনার হাতে কি অনেক সময় আছে কি না। সেক্ষেত্রে আপনি ইংলিশটা এভাবে বলতে পারেন বা লিখতে পারেন, ডু ইউ হ্যাভ মাচ টাইম টু স্পেয়ার। স্পেয়ার মানে হচ্ছে ব্যয় করা বা থাকা সময়, রাইট? আপনি কি বেশি জাঙ্ক ফুড খান না? এই যে এই বাক্যটা কে নেগেটিভ ইন্টারোগেটিভ যদি করতে চাই মাছ ব্যবহার করে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? ডোন্ট ইউ ইট, ডু নটকে আমরা কন্ট্রাকশন করে বলছি বা লিখছি, ডোন্ট ইউ ইট মাচ জাঙ্ক ফুড। পরের বাক্যটাতে খেয়াল করুন, আপনার হাতে কি বেশি সময় নেই? ইংলিশটা কিভাবে বলবো? ডোন্ট ইউ হ্যাভ মাচ টাইম টু স্পেয়ার। অনেক তো মাছ নিয়ে কথা হলো, এবার চলুন কথা বলি মেনি নিয়ে। মেনি আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো? দেখতেই পাচ্ছেন, কাউন্টেবল প্লুরাল নাউনের ক্ষেত্রে কিন্তু আমরা মেনি ব্যবহার করব। এবার চলুন উদাহরণ দিই। অনেক মানুষ পার্টিতে উপস্থিত হয়েছিলেন। খেয়াল করে দেখুন, এই যে হয়েছিলেন, উপস্থিত হয়েছিলেন, এটা পাস্ট বাক্য। তাহলে অনেক মানুষ, ইংলিশটা হচ্ছে মেনি পিপল, অ্যাটেন্ডের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাটেন্ডেড, মেনি পিপল অ্যাটেন্ডেড দ্য পার্টি। আরেকটা উদাহরণ দেখুন, গাছটিতে অনেক অ্যাপেল ছিল, এটা একটা পাস্ট বাক্য। অনেক অ্যাপেল ছিল, কোথায় ছিল? গাছটিতে ছিল। সেক্ষেত্রে ইংলিশটা কি হবে? দেয়ার ওয়ার মেনি অ্যাপেলস অন দ্য ট্রি। তার মানে এই যে অনেক অ্যাপেল মানে হচ্ছে মেনি অ্যাপেলস, কোথায় ছিল? গাছে, অন দ্য ট্রি। তার পুরো বাক্যটা হচ্ছে দেয়ার ওয়ার মেনি অ্যাপেলস অন দ্য ট্রি, গাছটিতে অনেক অ্যাপেল ছিল। এবার খেয়াল করুন,
এই যে মেনি পিপল, মানে পিপল ব্যবহার করলাম, নাউন, পিপল প্লুরাল এবং কাউন্টেবল, কাউন্ট করা যায় এদেরকে। অ্যাপেল, এটা হচ্ছে কাউন্ট করা যায় এবং প্লুরাল অ্যাপেলস আছে। এর আগে আমি কি বসে ব্যবহার করেছি? মেনি। আমি কি চাইলে মেনির পরিবর্তে আ লট অফ ব্যবহার করতে পারবো? অবশ্যই পারবো, কারণ হচ্ছে মেনি কোয়ান্টিফায়ার, আ লট অফ মানে হচ্ছে কি কোয়ান্টিফায়ার। আপনি বলতে পারেন এভাবে, আ লট অফ পিপল অ্যাটেন্ডেড দ্য পার্টি, অনেক মানুষ পার্টিতে উপস্থিত হয়েছিলেন। আপনি এভাবেও বলতে পারেন বাক্যটা, দেয়ার ওয়ার আ লট অফ অ্যাপেলস অন দ্য ট্রি, গাছটিতে অনেক অ্যাপেল ছিল। এবার চলুন আরও একটি উদাহরণ দেখি। হাতে বেশি অপশন নেই, কি নেই? বেশি অপশন নেই। সেক্ষেত্রে ইংলিশটা কি হবে? এটা একটা নেগেটিভ। আমি আগেই বলেছিলাম যে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে কিন্তু আপনি মাছ এবং মেনির ব্যবহারটা বেশি লক্ষ্য করবেন। তাহলে এভাবে বাক্যটা আপনি বলতে পারেন, দেয়ার আন্ট, আর নটকে এখানে কন্ট্রাক্টেড করা হয়েছে, দেয়ার আন্ট মেনি অপশনস অ্যাভেলেবেল, তার মানে হাতে বেশি অপশন নেই। খেয়াল করে দেখুন, এই যে অপশন, এটা নাউন, এর সাথে এস দিয়ে এটাকে প্লুরাল করা হয়েছে, অপশনস। পরের বাক্যটা দেখুন, অনেক ছাত্রছাত্রী সময় মতো অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেনি। অনেক ছাত্রছাত্রী, খেয়াল করুন তাহলে মেনি স্টুডেন্টস, যেহেতু এটা একটা পাস্ট বাক্য, তাহলে আপনি এভাবে বলতে পারবেন, ডিড নট কমপ্লিট। ডিড নটকে আপনারা স্পিকিংয়ে ডিডেন্ট বলতে পারবেন, লেখার সময় আপনি ডিড নট লিখবেন। ডিডেন্ট কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট অন টাইম, তার মানে ওদেরকে যে কাজটা দেয়া হয়েছিল বা যে অ্যাসাইনমেন্টটা দেয়া হয়েছিল সেই অ্যাসাইনমেন্টটা তারা সম্পন্ন করেনি। আরও একটা নেগেটিভ বাক্য দেখুন, বেশি সম্পদ অপচয় করবেন না। আসলে এটা উচিত না। সম্পদ মানে অযথাই অপচয় করা, অপচয় জিনিসটাই হচ্ছে খারাপ। যতটুকু দরকার ততটুকু খরচ করা ভালো, মিতব্যয়ী হওয়ার চেষ্টা করা। ইংলিশটা আমরা এভাবে বলতে পারি, ডোন্ট ওয়েস্ট মেনি রিসোর্সেস। ডোন্ট ওয়েস্ট মেনি রিসোর্সেস, তার মানে এই যে রিসোর্স না, কিন্তু উচ্চারণটা হচ্ছে রিসোর্স। ডোন্ট ওয়েস্ট মেনি রিসোর্সেস। খেয়াল করে দেখুন, এই নাউন, এটা প্লুরাল একটা নাউন, আপনি এর আগে কি ব্যবহার করতে পারবেন? মেনি ব্যবহার করতে পারবেন নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে। স্বাদ বাড়ানোর জন্য রেসিপিতে অনেক মশলা ব্যবহার করুন। যদি আপনি স্বাদ বাড়াতে চান, ধরেন অনেকে খুব স্পাইসি ফুড পছন্দ করে, সেক্ষেত্রে এভাবে বাক্যটা বলা যেতে পারে, ইউজ মেনি স্পাইসেস ইন দ্য রেসিপি টু এনহ্যান্স দ্য ফ্লেভার। আপনি বলতে পারেন টু ইনক্রিজ দ্য ফ্লেভার, এনহ্যান্স দ্য ফ্লেভার, রাইট? স্বাদ বাড়ানোর জন্য রেসিপিতে অনেক মশলা ব্যবহার করুন। এবার আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আপনি কিভাবে মেনির ব্যবহার করবেন। আপনি কি পার্কে অনেক পাখি দেখেছিলেন? এই পাস্ট বাক্যটার ক্ষেত্রে কিন্তু এটা প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি পার্কে অনেক পাখি দেখেছিলেন। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আপনি মেনির ব্যবহারটা করবেন এভাবে, ডিড ইউ সি মেনি বার্ডস ইন দ্য পার্ক। তার মানে ডিড ইউ সি মেনি বার্ডস ইন দ্য পার্ক, এই যে বার্ডস, এটা হচ্ছে কাউন্টেবল এবং প্লুরাল একটা নাউন, এর আগে আপনি মেনি ব্যবহার করছেন। পরের বাক্যটা খেয়াল করুন, মিটিংয়ে কতজন মানুষ উপস্থিত ছিল। এটা একটা পাস্ট বাক্য, ছিল কথাটা যেহেতু আছে, তাহলে আমি ইংলিশটা এভাবে বলতে পারি, হাউ মেনি পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং। মানে এই প্রশ্নটা কীভাবে করছি, হাউ মেনি পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং। মিটিংয়ে কতগুলো মানুষ উপস্থিত ছিল, যে হাউ মেনি পিপল মানে কতজন বা কতগুলো মানুষ। খেয়াল করে দেখুন, উপস্থিত থাকার ইংলিশ আমরা জানি কি অ্যাটেন্ড, রাইট? যেহেতু পাস্ট ফর্ম অ্যাটেন্ডেড, কোথায়? মিটিংয়ে, দ্য মিটিং। একটা জিনিস এখানে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে এই যে আমরা একটু আগে বললাম যে মেনির পরিবর্তে আপনি আ লট অফ ব্যবহার করতে পারবেন, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। না করলে দেখুন, যদি আপনি করেন তাহলে কেমন হবে? আপনি যদি এখানে বলেন যে ডিড ইউ সি আ লট অফ বার্ডস ইন দ্য পার্ক, কেমন যেন শোনায়। আপনি মেনি ব্যবহার করেন, যেহেতু এটা ফর্মাল। আবার পরের বাক্যটার ক্ষেত্রে দেখেন, হাউ আ লট অফ পিপল, কেমন লাগছে না বলতে? সো এটা বলা উচিত না। আপনি হাউ আ লট অফ না বলে বলবেন হাউ মেনি পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং। তার মানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইখানে মেনির পরিবর্তে এই বাক্যটাতে আপনি আ লট অফ ব্যবহার করতে পারবেন না। মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আপনি আ লট অফ না ব্যবহার করেন, এটা আমি রিকমেন্ড করবো যে এটা ব্যবহার করেন না, কারণ এটা ইনফর্মাল। ফর্মাল যেটা, ফর্মালটা হচ্ছে মেনি, এটা ব্যবহার করেন। এবার চলুন আরও একটা এক্সাম্পল দেখি। লাইব্রেরিতে কি অনেকগুলো বই নেই? তার মানে এখানে খেয়াল করে দেখুন, প্রশ্নও করেছে আবার নেগেটিভও করেছে, যেটাকে আমরা বলি নেগেটিভ ইন্টারোগেটিভ একটা বাক্য। সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন, আর্নড দেয়ার মেনি বুকস ইন দ্য লাইব্রেরি, মানে লাইব্রেরিতে অনেকগুলো বই নেই। এই বাক্যটা খেয়াল করুন, অনেকজন ছাত্রছাত্রী কি প্রতিযোগিতাটিতে অংশ নেয়নি। তার মানে এখানে আবার নেগেটিভও করেছে আবার প্রশ্নও করেছে যে অনেক ছাত্রছাত্রী কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। সেক্ষেত্রে আপনি বলতে পারেন
ডিডন্ট মেনি স্টুডেন্টস পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন, কম্পিটিশনে বা প্রতিযোগিতায় কি অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেনি। অলরাইট, আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি বেশ কিছু গ্রামাটিক্যাল টার্মস ব্যবহার করতে বোঝার সুবিধার জন্য। যদি বুঝতে একটু অসুবিধা হয় আপনি একটু পজ করতে পারেন অথবা একটু ব্যাকে গিয়ে কিন্তু ভিডিওটা আবার দেখতে পারেন। দেখলে যেটা হবে সেক্ষেত্রে আপনি পুরোটা বুঝতে পারবেন। আর এই টাইপের কোন কোন ভিডিও আপনি দেখতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আমরা কিন্তু প্রতি সপ্তাহে আমাদের ইউটিউব চ্যানেলে, যেটা আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এবং আমাদের পেজেও কিন্তু আপলোড করছি। এটাকে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন যাতে করে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আমরা কি ভিডিও দিচ্ছি প্রতি সপ্তাহে, এটা আপনার ইংলিশ শেখার ক্ষেত্রে অনেক উপকারী হতে পারে। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।